এখন আমরা নিজেরা রিডিউস ইমপ্লিমেন্ট করব যাতে বিহাইন্ড দ্য সিনস আর থিওরিটিক্যাল মডেল দুইটাই একসাথে ম্যাচ করে। আমরা একটা ফাংশন বানাবো নাম মাই রিডিউস। বিল্ট ইন রিডিউস মেথডটা অনেক এক্সট্রা এজ কেস হ্যান্ডেল করে, কিন্তু আমরা শুধু কোর লজিক ইমপ্লিমেন্ট করব। আমরা লিখছি ফাংশন মাই রিডিউস। এই ফাংশন থেকে আমরা মূলত এরেকে নিচ্ছি এবং আমরা একটা কলব্যাক নিচ্ছি এবং আমরা এখানে একটা ইনিশিয়াল ভ্যালু দিচ্ছি। ঠিক আছে, এখানে এরে হচ্ছে আমাদের ইনপুট স্ট্রিম, কলব্যাক হচ্ছে ট্রানজিশন ফাংশন, আর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমাদের বোর্ড স্টেট। এখন আমরা একটা অ্যাকুমুলেটর ডিফাইন করি। আমরা লিখছি লেট এসিসি ইজ ইকুয়াল ইনিশিয়াল ভ্যালু। ঠিক আছে, এখন রিডিউসের মতো লেফট টু রাইট ট্রাভার্স করতে হলে আমাদের লুপ লাগবে একটা। আমরা লিখছি ফর লেট আই ইজ ইকুয়াল 0 আই স্মলার দেন এরে ডট লেন্থ আই প্লাস প্লাস। এখন লুপের ভিতরে আমরা স্টেট ট্রানজিশন করব, মানে আমাদের কলব্যাককে কল করতে হবে এবং কলব্যাক যা রিটার্ন করবে সেটা এসিসি তে স্টোর হবে। আমরা লিখছি এসিসি ইজ ইকুয়াল কলব্যাক ফাংশনকে কল করছি। এখানে আমি কলব্যাককে 4টা আর্গুমেন্ট দিচ্ছি, অ্যাকুমুলেটরকে দিচ্ছি, কারেন্ট এলিমেন্টকে দিচ্ছি, আমরা ইন্ডেক্সকে দিচ্ছি, আর পুরো এরেটাকে আমরা দিচ্ছি। বিল্ট ইন রিডিউসও এক্স্যাক্টলি এইভাবেই দেয়। কোর লজিক হচ্ছে অ্যাকুমুলেটর প্রতিবার কলব্যাকের রিটার্ন ভ্যালু দিয়ে ওভাররাইড হচ্ছে, এটাই রিডিউসের আসল হার্ট জোস। এখন আমাদের মাই রিডিউস মেথডটা একদম কমপ্লিট, অর্থাৎ আমাদের বিল্ট ইন রিডিউসের মতো আমাদের মাই রিডিউসটাও কাজ করার জন্য সক্ষম। এখন আমরা মাই রিডিউসার দিয়ে সাম বের করি যাতে বিল্ট ইন রিডিউসের সাথে আউটপুট ম্যাচ করে। আমরা লিখছি কনস্ট মাই সাম ইজ ইকুয়াল মাই রিডিউসার। এখানে আমাদের এরেটাকে দিচ্ছি এবং এখানে কলব্যাক ফাংশনকে দিচ্ছি। এইবার এই কলব্যাক ফাংশন থেকে আমরা অ্যাকুমুলেটরকে নিচ্ছি এবং কারেন্ট ভ্যালুকে নিচ্ছি। এবার এখান থেকে আমরা রিটার্ন করছি এসিসি প্লাস কারেন্ট ভ্যালু। এবার আমরা প্যারামিটার হিসেবে ডিফল্ট ভ্যালুকে আমরা দিচ্ছি 0। এখন প্রিন্ট করি, আমরা লিখছি কনসোল ডট লগ সাম। এখন আউটপুট দেখি, দেখুন 15 এসেছে, কারণ স্টেট ট্রানজিশন রুল সেম, ইটারেশন অর্ডার সেম, বোট স্টেট সেম, তাই ফাইনাল স্টেট সেম হবে।